হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং ডাব্লিউবি ক্লার্কশিপ মিসলেনিয়াস চারখানা গুরুত্বপূর্ণ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে প্রশ্ন উত্তরের আমরা জিকে প্র্যাকটিস সেট করছি এবং শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটো পরীক্ষারই একদম যে জিকে পোর্শন বা সিলেবাস রয়েছে সেটা একদমই সেম, একই স্ট্যান্ডার্ডের প্রশ্ন উত্তর এসে থাকে। তো জিকে জিকেই হয়, এই জিকে এই পরীক্ষাতে আসবে এবং ওই পরীক্ষাতে আসবে না এই রকমের কোনো রকম ব্যাপার নয়। প্রত্যেকটা টপিক প্রত্যেকটা সাবজেক্টেরই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য, এবং জিকে প্রত্যেকটা এক্সামেই থাকে। তো একটা প্র্যাকটিস সেট থেকেই অনেকগুলো পরীক্ষা তোমরা প্রস্তুতি পাবে। যারা ক্লার্কশিপের প্রস্তুতি নিচ্ছ তারাও এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো যাই হোক, সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাওয়ার জন্য, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে খুব তাড়াতাড়ি আমরা দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো অ্যালুমিনিয়াম উৎপাদনে বর্তমানে ভারতের স্থান, সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয়। 2 নম্বর প্রশ্ন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত নম্বর পজিশনে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 39, 39 নম্বর পজিশনে রয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, 52 কনফারেন্স অফ গভর্নর্স কোথায় অনুষ্ঠিত হতে চলেছে বা অনুষ্ঠিত হয়েছে? 52তম কনফারেন্স অফ গভর্নর্স নিচের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্নে যাব তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 3.0 লঞ্চ করেছে, যেখানে তোমরা 80টি প্র্যাকটিস সেট এবং 3,500 প্লাস প্রশ্ন উত্তর পেয়ে যাবে এবং ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল অফার চলছে খুবই খুবই স্বল্প মূল্য, যেখানে তোমরা জিকে, গণিত, ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ প্র্যাকটিস সেট পাবে, সাথে ইংরেজি, গণিত, রিজনিং এর সলিউশন ভিডিও পেয়ে যাবে এবং পুলিশ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পত্র সেগুলোও তোমরা পেয়ে যাবে। ব্যাচ শুরু হতে চলেছে আগামী 14ই আগস্ট থেকে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এছাড়া 50 ডেজ চ্যালেঞ্জ কোর্স কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এ তোমরা প্রস্তুতি পাবে অধ্যায় ভিত্তিক, বিষয় ভিত্তিক এবং ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাসের মাধ্যমে। 1 আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে। যারা এখনো অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন চলছে, যোগাযোগ করো আমাদের সাথে 9647553612 নাম্বারে। এছাড়া বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে নিতে শুরু করে দাও। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা নিচের কোন ব্যক্তি বা কোন সাহিত্যিক? খুবই ফেমাস একটি গোয়েন্দা চরিত্র। সঠিক উত্তর হবে অপশন ডি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা। দেখো, বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত চরিত্র এবং স্রষ্টার সম্বন্ধে দেখে নেব। দেখো, কোনি এই চরিত্রের স্রষ্টা মতি নন্দী। শঙ্কর এবং অ্যালভারের চরিত্রের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দিনু চরিত্রের স্রষ্টা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জটায়ু চরিত্রটির স্রষ্টা সত্যজিৎ রায়। পিন্ডিদা এই চরিত্রের স্রষ্টা আশুতোষ মুখোপাধ্যায়। চাটুজ্জে মশাই চরিত্রের স্রষ্টা রাজশেখর বসু। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 5 নম্বর প্রশ্ন, ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি নিচের কোন ব্যক্তি ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, জে বি কৃপালিনী।
অর্থাৎ 1947 সাল। ঠিক আছে, মহাত্মা গান্ধী একবারের জন্য তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেটি কবে? 1942 সাল। বেলগ্রাম অধিবেশন। ঠিক আছে, বেলগ্রাম অধিবেশন। জওহরলাল নেহরু অনেকবারই হয়েছেন, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1929 সাল, লাহোর অধিবেশন। আচ্ছা, অ্যানি বেসান্ত প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের, কত সাল? 1917 সাল। কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। একটা প্রশ্ন, চারটে গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি বিসিসিআই এর সভাপতি কে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রজার বিনি রয়েছেন সম্প্রতি বিসিসিআই এর চেয়ারপারসন বা সভাপতি। 7 নম্বর প্রশ্ন, দেখো, বেস্ট স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত রয়েছে? এটা অ্যাকচুয়ালি ব্রেস্ট হবে। ব্রেস্ট স্ট্রোক শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সুইমিং বা সাঁতারের সাথে। দেখো, বিভিন্ন খেলার সাথে সম্পর্কিত কিছু শব্দ সমূহ আমরা একটু দেখে নেব। অ্যাসেজ শব্দটি সম্পর্কিত রয়েছে ক্রিকেটের সাথে, স্ম্যাশ শব্দটি সম্পর্কিত রয়েছে ভলিবলের সাথে, ক্যাডেল শব্দটি সম্পর্কিত রয়েছে গল্ফের সাথে, ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই শব্দটি যুক্ত রয়েছে সাঁতারের সাথে, নকআউট এবং জ্যাব শব্দ যুক্ত রয়েছে বক্সিং খেলার সাথে, এলবিডব্লিউ সম্পর্কিত রয়েছে ক্রিকেটের সাথে, পিভট এবং টি এই দুটো শব্দ যুক্ত রয়েছে গলফ খেলার সাথে। 8 নম্বর প্রশ্ন, ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটির মর্যাদা পেয়েছে নিচের কোন শহর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটির মর্যাদা পেয়েছে নিচের কোন শহর? সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীনগর। 9 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার লাভের যে প্রয়োজনীয় বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। আগে ভোট দান করার যে বয়স সেটা 21 বছর ছিল, কিন্তু কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা কমিয়ে 18 বছর বর্তমানে করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশানে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 18 বছর করা হয়েছে ভোটদানের বয়স, এবং এটা কত সালে হয়? 1988 সালে। ঠিক আছে, কার্যকরী হয় কবে? কার্যকরী হয় ঠিক তার পরের বছর 1989 সালে। ওকে, দেখো, কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী সম্পর্কে একটু তথ্য দেখে নেব। 36তম সংবিধান সংশোধনী, যেটা হয় 1975 সালে, সিকিমকে সহযোগী রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট 42 নম্বর সংবিধান সংশোধনী, যেটা হয় 1976 সালে, যেখানে বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয় সংসদকে। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতায় তিনটে শব্দ, তিনটি, ঠিক আছে, প্রস্তাবনায় যোগ করা হয়। এছাড়া 44 নম্বর সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1978 সালে, সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় মৌলিক অধিকারের তালিকা থেকে। আগে সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি এটা মৌলিক অধিকারে ছিল, কিন্তু এই সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি এটা আইনি অধিকারে পরিণত করে দেওয়া হয়। তারপরে 61তম সংবিধান সংশোধনী, ভোটাধিকার লাভের প্রয়োজনীয় বয়স, ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়, যেটা আমি এক্ষুনি বললাম 1988 সালে হয় এবং কার্যকরী হয় 1989 সালে।
101 নম্বর সংবিধান সংশোধনী, যার মাধ্যমে জিএসটি আসে, অর্থাৎ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আসে প্রবর্তন। এটা হয় 2016 সালে, অর্থাৎ সংবিধান সংশোধনীটা হয় 2016 সালে এবং কার্যকরী হয় 1 জুলাই 2017 সালে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 10 নম্বর প্রশ্ন, খাদ্যের পাচন শুরু হয় নিচের কোন স্থান থেকে? 4টি অপশন বা 4টি অঙ্গের নাম রয়েছে: যকৃৎ, মুখবিবর, বৃহৎদন্ত্রে নাকি ক্ষুদ্রান্তে। সঠিক উত্তর হবে অপশন বি, মুখবিবরে খাদ্যের পাচন শুরু হয়, কেননা মুখবিবরে কি থাকে? লালারসের মাধ্যমে। 11 নম্বর প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি ছিল? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, ইতিহাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিতুমিরের বাঁশের কেল্লা, আমরা একটা গল্প পড়েছিলাম। তো তিতুমিরের আসল নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, মীর নিসার আলী। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির আসল নাম আমরা একটু দেখে নেব। গিয়াসউদ্দিন বলবন, তার আসল নাম উলুগ খাঁ। গিয়াসউদ্দিন তুগলক, তার আসল নাম গাজী মালিক। মোহাম্মদ বিন তুগলক, তার আসল নাম জুনা খাঁ। শের শাহের আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। আল বিরুনির আসল নাম আবু রিহান। এছাড়া আরো কিছু রয়েছে, দেখো। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত। আলাউদ্দিন খলজির যে আসল নাম সেটা হচ্ছে আলী গুরসাপ্পা। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ। তাঁতিয়া তোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ চটি, খুবই গুরুত্বপূর্ণ এটি। নানা সাহেবের আসল নাম নানা গোবিন্দ ধন্দুপন্ত। তিতুমিরের আসল নাম সৈয়দ মীর নিসার আলী। চেঙ্গিস খাঁর আসল নাম তেমুজিন। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। এখান থেকে এই এক্সট্রা নোটটা ভালোভাবে দেখবে এবং এখান থেকেও প্রশ্ন আসতে পারে। 12 নম্বর প্রশ্ন, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? নিচের কোন স্থানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কুন্দ গ্রামে তিনি মারা যান। জন্মগ্রহণ করেন 540 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, আচ্ছা, কুশীনগরে কে মারা যান? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মারা যান কত সালে? 483 খ্রিস্ট পূর্বে। একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। কুন্দগ্রাম উত্তর বিহারের বৈশালীতে অবস্থিত, যেটি বর্তমানে মুজাফফর জেলা নামে পরিচিত। এখানে জন্মগ্রহণ করেন ভগবান মহাবীর। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর তিনি ছিলেন। তিনি বিহারের পাবাপুরীতে 500, আচ্ছা এখানে ভুল রয়েছে, এটা হবে 467 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। কখনো কখনো এটা 468ও বলা থাকে, অ্যাকচুয়ালি এটা 468 হবে, কেননা 72 বছর বয়সে তিনি মারা যান। তো 540 থেকে যদি আমরা 468 যদি বাদ দিই, তাহলে কিন্তু দেখবে 72 দাঁড়াচ্ছে। তো 72 বছর বয়সে তিনি মারা যান। এবং বুদ্ধদেব জন্মগ্রহণ করেন নেপালের কপিলাবস্তু নামক স্থানে। কত সালে? 563 খ্রিস্ট পূর্বাব্দে। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ফুটবল খেলার সাথে যুক্ত রয়েছে সুব্রত কাপ। ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়ের নামে এই কাপের নামকরণ করা হয়। এটি একটি বার্ষিক ইভেন্ট যা 1960 সাল থেকে শুরু করা হয়েছিল। দেখো, বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কে একটু দেখে নেব। দুরান্ত কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, নেহেরু গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী কাপ, জুলেরিমে ট্রফি, ইউরো কাপ, আফ্রিকান নেশনস কাপ, কোপা আমেরিকা কাপ, এই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রফি সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে। নেক্সট দেখো, এশিয়া কাপ, অ্যাশেজ ট্রফি, সিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, দেওধর ট্রফি, রিলায়েন্স কাপ, বিজয় হাজারে ট্রফি, এগুলো সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে। তারপর দেখো, উবার কাপ,
থমাস কাপ, হ্যারেলিনা কাপ, নারাং কাপ সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে, এবং গুরু নানক ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহেরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি এগুলো যুক্ত রয়েছে হকি খেলার সাথে। 14 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে 14 দফা দাবি পেশ করা হয়? নিচের কোন অধিবেশনে 14 দফা দাবি পেশ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, দিল্লি অধিবেশনে। দেখো 1929 সালের মার্চে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন হয়। তার ভাষণে তিনি মুসলিমদের দৃষ্টিভঙ্গি 14 দফায় তুলে ধরেন। এ কারণে দফাগুলোকে জিন্নাহর 14 দফা বলা হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন অপশন এ, লর্ড মাউন্টব্যাটেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব গভর্নর এবং ভাইসরয় সম্পর্কে। বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ, এবং বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিং। তারপরে বাংলার এই কথাটা তুলে দিয়ে, ঠিক আছে, বা এই গভর্নর কথাটা তুলে দিয়ে কি আসলো? গভর্নর জেনারেল। তো যেহেতু ওয়ারেন হেস্টিং এর সময় এই বাংলার গভর্নর এই পদটা অবলুপ্ত হচ্ছে এবং নতুন পদ, এই পদটাকে নামকরণ করা হচ্ছে কি গভর্নর জেনারেল জেনারেল দিয়ে। তো সেই কারণে দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল তিনি ওয়ারেন হেস্টিং। আবার সিমিলারলি বাংলার শেষ গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় আবার নামকরণ করা হচ্ছে ওই একই পদের, এখন আর বাংলার গভর্নর জেনারেল নয়, হয়ে যাচ্ছে ওটা বাংলা থেকে ভারতের। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনিই হবেন লর্ড উইলিয়াম বেন্টিং। আবার নামকরণ করা হচ্ছে পরবর্তীকালে, দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। তো এবার ভারতের গভর্নর জেনারেল এই নামটিকে পরিবর্তন করে করা হচ্ছে ভাইসরয়। তো দেখো ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এবং ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, আবার নামকরণ করা হয় চেঞ্জ করে, ভারতের ভাইসরয় থেকে করা হয় আবার গভর্নর জেনারেল, তিনি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল যেটা তিনি ভারতীয় ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে এই যে গভর্নর জেনারেলের পদ এটাকে একদমই তুলে দেওয়া হয়। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মহাদেশগুলির কোনটির উপর দিকে কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষ রেখা এবং মকর ক্রান্তি রেখা তিনটেই অতিক্রম করেছে বা অতিক্রান্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, আফ্রিকার উপর থেকে। 17 নম্বর প্রশ্ন, এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? এফএও এর ফুল ফর্ম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা খাদ্য ও কৃষি সংস্থা। এটির সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, রোমে। জেনিভাতে কি অবস্থিত রয়েছে? ডাব্লিউএইচও। প্যারিসে ইউনেস্কো। ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফও রয়েছে। 18 নম্বর প্রশ্ন, বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে, পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় তা কি বৃষ্টিপাত নামে পরিচিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, শৈলক্ষেপ বৃষ্টি নামে পরিচিত রয়েছে। সমুদ্র থেকে এইভাবে পাহাড়ের উপর, ঠিক আছে, মেঘ উঠতে থাকবে এবং উঠে এই পাহাড়ের গায়ে ঢাকাকে এইখানে বৃষ্টি ঘটাবে, এইটা কি বলা হচ্ছে কি শৈলক্ষেপ বৃষ্টি। 19 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ ঔষধের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, চরককে। চরক কি লিখেছিলেন? চরক সংহিতা। 20 নম্বর প্রশ্ন, ডাউন্স নাতিশীতোষ্ণ তৃণভূমি নিচের কোন দেশে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়াতে ডাউন্স নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখতে পাওয়া যায়। দেখো ডাউন্স তৃণভূমি অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, ভেল্ট যে তৃণভূমি সেটি দক্ষিণ আফ্রিকায় দেখা যায়,
এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি এটি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে। 21 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে কটি ধারা এবং কতগুলো তফসিল ছিল? সঠিক উত্তর হবে অপশানে 395টি ধারা, 8টি তফসিল ছিল এবং কতগুলো ছিল 22টি পার্ট। কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে 25টি পার্ট রয়েছে এবং 12টি তফসিল রয়েছে। 22 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কি? ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম অপশন এ পরমবীর চক্র। 23, কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন? নিচের কোন ব্যক্তি? মৌলিক অধিকার সংশোধন একমাত্র অপশন বি সংসদই পেরে থাকে বা পার্লামেন্টই পেরে থাকে। 24, বর্তমানে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার কয়টি রয়েছে? ফান্ডামেন্টাল রাইটস। সঠিক উত্তর হবে অপশন এ 6টি। আগে 7টি ছিল, কিন্তু ওই যে একটু আগে বললাম যে সম্পত্তির অধিকার, ঠিক আছে, সম্পত্তির অধিকার 44তম 1978 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়। তো 7 থেকে একটা বাদ চলে গেলে বর্তমানে 6টি রয়েছে। তো কি কি দেখো, মৌলিক অধিকারগুলো হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। পার্ট কত নম্বরের রয়েছে? পার্ট 3, আর্টিকেল 12 থেকে 35। 25 নম্বর প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। 26 নম্বর প্রশ্ন দেখো, ডাব্লু কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর হবে অপশন বি টিম বার্নার্স-লি ডাব্লু উদ্ভাবন করেন। দেখো, তিনি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবিত করেছিলেন। 27, কে ভারতের জাতীয় গান রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। জাতীয় গান বা ন্যাশনাল সং, সেটা কি? সেটা হচ্ছে বন্দে মাতরম। আর জাতীয় সঙ্গীত বা যেটাকে বলা হয় থাকে ন্যাশনাল অ্যানথেম, সেটা হবে কি জন গণ মন। ঠিক আছে, কে লিখেছিলেন জনগণ মন? রবীন্দ্রনাথ ঠাকুর। 28, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন বি কমপ্লেক্স গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? তো সঠিক উত্তর হবে অপশন এ রেটিনল। রেটিনল কি? ভিটামিন এ। আর থিয়ামিন, এটা হচ্ছে ভিটামিন বি1। ফলিক অ্যাসিড, এটি হয়ে যাবে ভিটামিন বি9। এবং রাইবোফ্লাভিন, এটা হয়ে যাবে ভিটামিন বি2। তো এই তিনটে হচ্ছে বি কমপ্লেক্স গোষ্ঠীর, আর রেটিনলটা ভিটামিন এ। দেখো, সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম একটু দেখে নেব। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন বি1 এর থিয়ামিন, ভিটামিন বি2 র রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 র নিয়াসিন,
ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম বায়োটিন। এছাড়া ভিটামিন বি9 এর ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 সায়ানোকোবালামিন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল। ভিটামিন জির রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন এবং ভিটামিন এম এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন এম কে অনেক সময় ওই বি9 বলা হয়ে থাকে, বিভিন্ন নামে পরিচিত। ২৯ নম্বর প্রশ্ন, নিচের কোনটি রবি শস্য? রবি শস্য সেই সমস্ত শস্য যেগুলো শীতকালে হয়। তো সঠিক উত্তর হবে অপশন ডি গম। দেখো, রবি শস্য এবং খারিফ শস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। রবি শস্য বপন করা হয় অক্টোবর নভেম্বর মাসে, অর্থাৎ হালকা হালকা শীত পড়ছে এইরকম টাইমে। রবি শস্যের উদাহরণ কি দেখো, গম, আলু, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বার্লি, মুগ, মুসুর, ছোলা, মটর, মূলা, পালং ইত্যাদি। আর খারিফ শস্য গরমকালে যেগুলো চাষ করা হয় জুন জুলাই মাসে, অর্থাৎ ঠিক গরম শেষ হচ্ছে এবং বর্ষা আসছে এইরকম জায়গায়, যেখানে বৃষ্টির পরিমাণ বেশি লাগে। যেমন দেখো, আমন ধান, ভুট্টা, পাট, তুলা, জোয়ার, বাদাম, বাজরা, লঙ্কা, বেগুন, লাউ, কুমড়ো, শসা, ঝিঙে, পটল, পুঁইশাক ইত্যাদি। ৩০ নম্বর প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা সঠিক উত্তর হবে অপশন সি ৪৬টি বা ২৩ জোড়া। দেখো, এই ২৩ জোড়ার মধ্যে ২২টি অটোজোম হিসেবে পরিচিত, অর্থাৎ ২২ জোড়া হচ্ছে অটোজোম ক্রোমোজোম। আর এক জোড়া মহিলাদের মধ্যে হচ্ছে এক্স ক্রোমোজোম থাকে এবং পুরুষদের মধ্যে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে। ৩১ নম্বর প্রশ্ন, রক্ত তঞ্চনে সাহায্য করে নিচের কোন ভিটামিন? সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন কে সাহায্য করে থাকে শরীরের বাইরে কোথাও কেটে গেলে যখন রক্ত বের হয় সেই রক্তকে তঞ্চনে সাহায্য করে। আর মানবদেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কোন পদার্থ? সেটা হচ্ছে হেপারিন। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। ভিটামিন ডির অভাবে রিকেট। ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব। ৩২ নম্বর প্রশ্ন, পারদের আপেক্ষিক গুরুত্ব কত? সঠিক উত্তর হবে অপশানে ১৩.৬। আপেক্ষিক গুরুত্ব পারদের ১৩.৬ মানে হচ্ছে পারদ জলের তুলনায় ওই ১৩.৬, ঠিক আছে, গুণ ভারী। 33, ক্ষমতার একক নিচের কোনটি? ক্ষমতার একক সঠিক উত্তর হবে অপশন বি ওয়াট। এটা হচ্ছে এসআই একক। আর সিজিএস একক সেটা হবে আর্ক পার সেকেন্ড। 34, ব্রোঞ্জ ধাতু সংকরটি কি কি উপাদান দিয়ে গঠিত? ভিভিআই করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কপার এবং টিন। দেখো, আচ্ছা এখানে বলে দিই, কপার এবং জিঙ্ক দিয়ে কি গঠিত হয়? পিতল। নেক্সট দেখো 35, মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি অসৎ বিম্ব। মরীচিকাতে আলোর কি ধর্ম দেখতে পাওয়া যায়? অভ্যন্তরীণ আলোর পূর্ণ প্রতিফলন।
এটি দেখতে পাওয়া যায়। 36, কোন গ্যাস বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, নাইট্রোজেন। 37, আলোক বর্ষ হলো নিচের কোনটি? সঠিক উত্তর করবে তো সঠিক উত্তর হবে অপশন সি, আলোর 1 বছর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আলোক বর্ষ। তো 1 লাইট ইয়ার সমান কত? 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। ওকে, আর যদি মিটারে বলতো, এটা যদি মিটারে বলতো তাহলে জাস্ট কি হবে? 9.461 ইন্টু 10⁻15 মিটার। নেক্সট 38 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক পান? সঠিক উত্তর হবে অপশন সি, অভিনব বিন্দ্রা। দেখো, অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। অলিম্পিকে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী অভিনব বিন্দ্রা। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়, তিনি হচ্ছেন কেডি যাদব। অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী। এবং অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়, তিনি হলেন নরম্যান ফিচারনা। 39, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, ট্রানজিস্টর ব্যবহার করা হয় থাকে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে। দেখো, কম্পিউটার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। প্রথম প্রজন্মের যে কম্পিউটার, সেটার সময়কাল 1940 থেকে 1952। এখানে ভ্যাকিউম টিউব ব্যবহৃত হয়। দ্বিতীয় প্রজন্মের যে কম্পিউটার, সেটার সময়কাল 1952 থেকে 64, ট্রানজিস্টর ব্যবহার করা হয় এখানে। নেক্সট দেখো, তৃতীয় প্রজন্মের কম্পিউটার 1964 থেকে 1971, ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার করা হয়। চতুর্থ প্রজন্মের কম্পিউটার 1971 থেকে 1990, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড বা ভিএলএসআই মাইক্রো প্রসেসর বা সিলিকন চিপ এখানে ব্যবহার করা হয়। এছাড়া পঞ্চম প্রজন্ম, যেটা 1990 থেকে বর্তমানে চলছে, যেখানে মাইক্রো প্রসেসর চিপ বা আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড অর্থাৎ ইউএলএসআই, যেগুলোর একটি চিপে 10 মিলিয়ন সার্কিট থাকে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। 40 নম্বর প্রশ্ন দেখো, এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এখনো রয়েছেন। তো সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাডমিন্টন খেলার সাথে। ওকে, শুটিং এর সাথে মনু ভাকার, বক্সিংয়ে লাভলিনা বার্গেহাইন বা মেরি কম, ভারোত্তোলনে মীরাবাই চান। বর্তমানে তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা, অর্থাৎ কে? এই পিভি সিন্ধু তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের মধ্যে থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ এক্সাম এবং মিসলেনিয়াস এক্সাম, সমস্ত পরীক্ষা, সাথে রেলওয়ে, এসএসসির মতো পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্নোত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কেননা প্রত্যেকটা পরীক্ষাতেই এই ধরনের জিকে প্রশ্ন এসে থাকে। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। শুধুমাত্র প্রশ্ন নয়, সাথে এক্সট্রা নোটসও রাখছি, যাতে আরো বেশি বেশি তথ্য তোমরা জানতে পারো এবং প্র্যাকটিসটা ভালোভাবে হয়। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, একটা হচ্ছে প্র্যাকটিস সেট, 80টা প্র্যাকটিস সেট, 3500 প্রশ্নোত্তর, খুবই স্বল্প মূল্য, সকলের কথা মাথায় রেখে 14ই আগস্ট থেকে শুরু হতে চলেছে, এবং সাথে 50 ডেজ চ্যালেঞ্জ কোর্স, কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে, লাস্ট মিনিট সাজেশন এখান থেকে পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়াল মতো নেওয়ার জন্য।
আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও। তো সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।